لقد قالوا على أكثرهم فهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم ধন্যবাদ। এ পর্যায়ে 7 নং ওয়ার্ড বাদুরতলির ছাত্র দলের পক্ষ থেকে কথা বলবেন মোহাম্মদ তরিকুল স্কুল। যুবদলের একজন প্রস্তুত, যুবদলে একজন কথা বলতে পারবো প্রস্তুত। ছবি পেয়েছি সগির কো একটু ফোন দাও রে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আমার সৈয়দীয় দাদু শহীদ মিয়া, আরও উপস্থিত আছেন সম্মানিত সেক্রেটারি সাহেব সেলিম দাদু, আরও উপস্থিত আছেন সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় কাকা সবুজ মিয়া সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমার ছাত্রদলের ভাইয়েরা ও আমার যুবদলের ভাইয়েরা সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার ছাত্র দলের পক্ষ থেকে প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের 7 নং ওয়ার্ড বাদুরতলি, আপনারা জানেন আমরা বিগত দিনে ঠিক মতন আওয়ামী সরকারের দুঃশাসনের কারণে ঠিক মতন রাজপথে নামতে পারি না। এই পুলিশের কারণে তারা নির্মম নির্যাতন করেছে আমাদের। আর আপনারা জানেন ত্যাগীদের মূল্যায়ন দিতে আল্লাহ করে, তবু কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আপনারা জানেন দলের দুর্দিনে থাকা সেই 3 জন লোক তারাই মূল্যায়ন পেয়েছে। আমরা আশাবাদী ছিলাম সব সময় যে তারা মূল্যায়ন পাবে। এ আশা আমার অনেক আগে থেকেই, যে আমার দাদু সে বিগত অনেক বছর যুবদলের সেক্রেটারি ছিল, সভাপতি ছিল, তিনি তার বয়স হয়েছে, তার যুবদল করার এখন বয়স নাই, এটা সবাই বোঝে এবং জানেন। আমি চাইছি যে দাদু সভাপতি পদে দাঁড়াক, এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চাইছি, কিন্তু আমি দেখছি সবাই এটা মূল্যায়ন করছে। তাই আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আর আমাদের এই দাদু সেলিম দাদু, তিনি বিগত দিনে অনেক জেল মামলার শিকার হয়েছে, আপনারা জানেন। আরও অনেকে ব্যক্তিবর্গ আছে, তারা অনেকেই জেল মামলার শিকার হয়েছে। আমি বিগত 18 সাল থেকে বিএনপি রাজনীতি করি, অনেকে আমার চেনেন বা হয়তো আমার চেনেন না। আমি আমার নানা বাড়ি থাকতাম, ওই থেকে আমি রাজনীতি শুরু করছি। আমি 2020 সাল থেকে আমাদের প্রিয় সৌদীয় কাকা নাসির উদ্দিন খান, তার সাথে থেকে আমি রাজনীতি করেছি। বরিশাল বলেন, পিরিজপুর বলেন, ঢাকা বলেন, সবসময় আমি ছিলাম। আপনারা অনেকেই আমার চেনেন, কিন্তু আমি চাই যে আপনাদের সবাইকে নিয়ে, তারা সবসময় বলতে সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা সংগঠন বাদুরতলি চালাবো, এই আশা আমি তাদের কাছে প্রত্যাশা রাখি। এবং তারা সবসময় চায় যে ত্যাগীদের মূল্যায়ন হোক। আর সামনে 51 বিশিষ্ট কমিটি হবে, সেই কমিটিতে সবাই ইনশাল্লাহ থাকতে পারবেন। আর যাদের বয়স হয় না, যারা মনে করেন বিএনপি করার যোগ্য না, তারা মনে করেন যোগ্য না বলতে কি, দেখো বয়স ছাত্র দলের দেখো বয়স 20-21, তারা ছাত্র দল করবে, লেখাপড়া করে সুন্দর। আর যারা যুব দলের বয়স 40-35, তারা যুব দল করবে। তাদের কোনো চিন্তা নাই যে আমরা বিএনপি করতে পারবো না, না সেটা না। যারা ছাত্র দলের বয়স তারা ছাত্র দল করবে, যারা যুব দলের বয়স তারা যুব দল করবে, এই আশা আপনাদের কাছে প্রত্যাশা রাখি। আর আপনারা জানেন বোঝেন যে এই সংগঠন একটি সুন্দর, এ দলের কোনো বিশৃঙ্খলা নাই।
আর আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না। সামনে সুন্দরভাবে এই দলটা পরিচালনা হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। যুবদলের পক্ষ থেকে আছে কেউ? যে কোনো একজন সাহস হয় যুবদলের পক্ষ থেকে বলার জন্য? হ্যাঁ? রবিবারও কিছু দিচ্ছি। আপনি বল, আপনি বল, আপনি বল।